করছেন যে পরিচালক মহোদয়, খুব সুন্দর, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, ঠিক না? আগামী দিন আমি তোমাদের কাছে আরেকটা কথা বলি, আগামী দিন হুজুররা এই খেলাধুলার বিষয়ে তারা যে আয়োজনটা করবেন, এটার মধ্যে আমিও ইনশাল্লাহ শরিক থাকবো, তোমাদের পুরস্কারের বিষয়ে আমিও শরিক থাকবো ইনশাল্লাহ। আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মাঝে মাঝে হইলে আমরাও উপস্থিত থাকবো। আমি যে আরেকজন অভিভাবক আছে, আরও সব অভিভাবক নিয়ে আমি পরিচালক মহোদয়রে বলবো যে আগামী দিন বা হুজুররা যারা আছেন, ছাত্র অভিভাবক বা এলাকার যারা শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার দিকে যাদের বিভিন্ন সহযোগিতার হাত আছে, যারা দিন পড়ায়, তাদেরকে একত্রিত করি আমরা একটু বড় পরিসরে এতটুকু আয়োজনের মধ্যেই আমরা ইচ্ছা করলে আরো আনন্দ বাড়ায় দিতে পারি, ঠিক না? আনন্দ বাড়ায় দিলে তোমাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, এটা হলো হুজুরদেরকে নিয়ে তোমরা প্রত্যেকে একটা একটা করে সঙ্গীত অথবা ইসলামী কবিতা, নুরানি কবিতা আছে না, মুরুখ ডাকে আমার সারা বাড়ির তো বিরাট ওয়াজ করতে পারে, কিন্তু মানুষের সামনে পারতেছে না আর কি। নুরানির একটা কবিতা আছে না, আরো কেউ সকালবেলায় কি মুরুখ ডাকে, নুরানির ছাত্র নাকি, দেখলাম যে একটা সুন্দর কবিতা আছে। ধরুন কবিতা বা হাম নাচ, ইসলামী সঙ্গীত প্রত্যেকের বাধ্যতামূলক শিখতে হবে, কেমন? কারণ এখন মাদ্রাসার ছাত্ররা ফিসায়া না, ফিসায়া সালেহ আহমদ তাকরিমের নাম শুনছো, সারা বিশ্ব জয় করছে ভাই, সারা পৃথিবীর মধ্যে সে বড় দলের আরেকটি ইভেন্টের প্রস্তুতি চলছে। 2 নম্বর গেলা বেলুন ফুটানো, বাপ কি চাচা আপন প্রাণ বাঁচা। এই তোর শোনেন দেখ, এই তোর শোন। এই সর 26 সর। এই ইয়াসির সর। এই জোরে সর। সুন্দর হতে এই দৌড়ে যা। গোলাপ মানে বড় দলের নাম হচ্ছে গোলাপ, চাচা আপন প্রাণ বাঁচা। বেলুন ফুটানোতে প্রথম হয়েছে রিয়াদুল, দ্বিতীয় মুজাম্মেল, তৃতীয় শিশির। নাম কি? গোলাপ দলের ইভেন্টে অন্ধের হাড়িভাঙায় প্রথম হয়েছে খেলা আনাম, দ্বিতীয় আব্দুল কাদির, তৃতীয় মুজাম্মেল। সর্বদলের অংশগ্রহণে আদেশ নামানা খেলায় প্রথম হয়েছে সাব্বির, দ্বিতীয় ওমর ফারুক, তৃতীয় রিয়াদুল। এই শোনো, আজকের যে খেলা আমাদের হয়েছে, ঠিক আছে, আজকে যে খেলা হয়েছে এই খেলায় কি তোমরা কি খুশি? আজকে খেলায় যারা ফার্স্ট করছো, ঠিক আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছো তো হয়েছই, এখন প্রতি মাসে যদি এরকম খেলা দেওয়া হয় তাহলে কি তোমরা খুশি হইবা?
প্রতি মাসে খেলা দিলে খুশি হইবা না? আজকে খেলা কেমন হয়েছে? তোমরা কি খুশি? প্রতি মাসে এরকম করে খেলা হবে, ঠিক আছে? তোমরা যেভাবে আনন্দিত হইছো এই খেলা খেললা, এভাবে পড়াশোনা করে কি ভালো কিছু করতে হইব না? ঠিক আছে, তে ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম। করছেন যে পরিচালক মহোদয়, খুব সুন্দর, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, ঠিক না? আগামী দিন আমি তোমাদের কাছে আরেকটা কথা বলি, আগামী দিন হুজুররা এই খেলাধুলার বিষয়ে তারা যে আয়োজনটা করবেন, এটার মধ্যে আমিও ইনশাল্লাহ শরিক থাকবো, তোমাদের পুরস্কারের বিষয়ে আমিও শরিক থাকবো ইনশাল্লাহ। আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মাঝে মাঝে হইলে হ্যাঁ আমরাও উপস্থিত থাকবো। আমি যে আরেকজন অভিভাবক আছে, আরও সব অভিভাবক নিয়ে আমি পরিচালক মহোদয়রে বলবো যে আগামী দিন বা হুজুররা যারা আছেন, ছাত্র অভিভাবক বা এলাকার যারা শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার দিকে যাদের বিভিন্ন সহযোগিতার হাত আছে, যারা দিন পড়ায়, তাদেরকে একত্রিত করি আমরা একটু বড় পরিসরে এতটুকু আয়োজনের মধ্যেই আমরা ইচ্ছা করলে আরো আনন্দ বাড়ায় দিতে পারি, ঠিক না? আনন্দ বাড়ায় দিলে তোমাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, এটা হুজুরদেরকে নিয়ে তোমরা প্রত্যেকে একটা একটা করে সঙ্গীত অথবা ইসলামী কবিতা, নুরানি কবিতা আছে না, হ্যাঁ মুরুখ ডাকে আমার স্যারা বাড়ির তো বিরাট ওয়াজ করতে পারে, কিন্তু মানুষের সামনে পারতেছে না আর কি। হ্যাঁ নুরানির একটা কবিতা আছে না, আরো কেউ কি সকালবেলায় কি মুরুখ ডাকে নুরানির ছাত্র নাকি, দেখলাম যে একটা সুন্দর কবিতা আছে। হ্যাঁ ধরুন কবিতা বা হাম নাচ, ইসলামী সঙ্গীত প্রত্যেকের বাধ্যতামূলক শিখতে হবে, কেমন? কারণ এখন মাদ্রাসার ছাত্ররা ফিসায় না, ফিসায় সালেহ আহমদ তাকরিমের নাম শুনছো, সারা বিশ্ব জয় করছে, সারা পৃথিবীর মধ্যে সে